সন্তানকে বাধ্য করা একমাত্র দোয়াটি 3 বার পাঠ করে চিনিতে ফু দিয়ে খাওয়াই দিই, সাথে সাথে সন্তান বাধ্য হবে। আপনার কথায় উঠবে বসবে, যা বলবেন তাই করবে, এমন বাধ্য হবে আপনি দেখে আশ্চর্য হয়ে যাবেন যে এতই চেষ্টা সাধনা করছে, কাজ হয়নি। আমলে আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানটাকে বাধ্য করে দিয়েছেন। আপনার হৃদয়টা জুড়ে যাবে, মনটা একেবারে ভরে যাবে, আপনি আনন্দিত হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার কাছে এসে সন্তান বলবে, বাবা আমি স্কুলে যাব, কলেজে যাব, মাদ্রাসা যাব, নামাজ আদায় করতে যাব, ভার্সিটিতে যাব, এভাবে আপনার কাছে এসে বিনয়ের সাথে কথা বলবে। প্রিয় ভাই বোনেরা, সেটা শুনে আপনি আরো বেশি আনন্দিত হয়ে যাবেন, আনন্দময় হয়ে যাবেন, সবচেয়ে বেশি আনন্দিত হবেন। দেখা যায় আপনার একটি মাত্র সন্তান, তাকে নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়েন অবাধ্য হওয়ার কারণে। যদি অবাধ্য হয়, লেখাপড়া ভালো করে করে না, ভালো রেজাল্ট উপহার দিতে পারেন, এমতো অবস্থা আপনার মনে তো অনেক আশা যে তাকে অনেক বড় ডিগ্রি অর্জন করাবো, ডাক্তার, জজ, ইঞ্জিনিয়ার, পাইলট, ব্যারিস্টার বানাবো। কিন্তু সে যদি ভালো রেজাল্টকে উপহার দিতে না পারে, তাহলে ভালো কলেজে ভার্সিটিতে চান্স পাবে না। এমতো অবস্থায় আমি কি করবো? আমার আশা পূরণ হবে না। কোনো সমস্যা নাই, রব্বে কারিমের শরণাপন্ন হন, তার কাছে বলুন, আমলটি করে দেখবেন, সাথে সাথে সন্তান বাধ্য হবে, আপনার কথা উঠবে বসবে। তোমার অনেক অর্থ সম্পদ খরচ করেছেন, এখন টাকা পয়সা খরচ করতে হবে। আপনি অভিভাবক, সন্তানের জন্য আপনার দোয়া খুবই কার্যকারী, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমল করবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি বলতে পারেন, হুজুর আমলটি করতে পারবো। অবশ্যই পারবেন, সহজ আমলটি। একবার করে দেখুন, অনেক চেষ্টা সাধনাই করেছেন, টাকা খরচ করেছেন, এখন টাকা খরচ করা ছাড়া আমলটি করে দেখুন কি হয়। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাবে। আমলটি যদি আপনি করতে চান, ভিডিওটি না টেনে না কেটে দেখবেন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, অনেক জায়গায় বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। উত্তম পোশাক পরিধান করে নির্জন জায়গায় বসবেন। আপনার সামনে অল্প কিছু চিনি রাখবেন, 100 গ্রাম বা 150 গ্রাম রেখে ডেকে রাখবেন। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থান কিবলামুখী হয়ে বসবেন। যখন আমলের দিকে মনোযোগ চলে আসবে, তখন জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। অনেক অন্যায় অপরাধ জীবনে করেছি, আপনি মাফ করে দিন। এভাবে বলে তারপরে সূরা পাঠ করবেন। আমি আপনাদেরকে সূরা বলে দিচ্ছি। যখন পাঠ করবেন সূরা, এর পূর্বে রব্বে কারিমের কাছে বলবেন, আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছে, আপনি আমার আমলকে কবুল করুন। আপনি জানেন কোন সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছে। আমার সন্তানটা অবাধ্য, কোনোভাবেই কথা শুনছে না, অনেক চেষ্টা সাধনা করছে, কাজ হয়নি, আপনার শরণাপন্ন হয়েছে, আপনি খালি হাতে ফিরাই দিয়েন। তাহলে আর কোনো দরজা নেই, আর কোনো দরবার নাই আমাদের চাওয়া, তাই আপনি কবুল করেই নেন আমার এই আমল, এই দরখাস্ত। এভাবে বলে তারপরে পাঠ করবেন সূরা। পরবর্তী কি কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তবে যখন পাঠ করে হয়ে যাবে, চিনিতে কিছু দেবেন, তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সে আবার একটু, তারপর আপনি মনে ধরেন আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে শোন। ভাই, কতবার গুনে গুনে পাঠ করবেন? একেবারে 3 বার।
এরপর পাঠ করবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে যখন পাঠ করা যাবে চিনিতে একটি ফু দিবেন। এরপরে সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসেন, 5 বার গুনে গুনে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন পাঠ করা হয়ে যাবে এরপর আপনি কি করবেন? দুটি ফু দেবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার চিনি পড়া হয়ে গেল। এই চিনি কেমন করে ব্যবহার করবেন বলে দিচ্ছি। এর পূর্বে বলবো, এভাবে যদি বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আমলটি করতে পারেন, সাথে সাথে রব্বি কারীম আপনার দোয়া দরখাস্ত কবুল করে নেবেন। তো প্রিয় ভাই বোনেরা, আমলের শেষে রব্বি কারীমের দরবারে দুহাত উত্তোলন করে আকুতি মিলিত করে চোখের পানি ফেলিয়ে তার বড়ত্বর কথা প্রকাশ করে বলবেন, দেখবেন সব সমস্যা সমাধান হয়ে গেছে। প্রিয় ভাই বোনেরা, এই চিনি কেমন করে আপনি ব্যবহার করবেন? সকালে, দুপুরে, রাতে 3 বেলা আপনি এই চিনি পান করাবেন সন্তানকে। কেমন করে? শরবতের সাথে মিলিয়েও করতে পারেন পান, বা অন্য যে কোনো মাধ্যমে আপনি এভাবে চিনি খেতে পারেন, বা একেবারে চিনি খেতে পারেন কারোর সাথে মিক্স না করেও। পরামর্শ থাকবে গরম কিছুর সাথে মিলিয়ে এই চিনি পান করাবেন না। তো প্রিয় ভাই বোন, এভাবে আমার দেখা নিয়মিত আমলটি করুন, অবশ্যই উপকৃত হতে পারবেন। একটি কাজ করতে হবে আপনাকে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবে। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।